ইদ্রিস আলী তার বউকে বলল, বিছানাটা যেন উঠোনে নিয়ে যায়। বউ বলল, এত বড় বিছানা আমি কেমন করে নিয়ে যাব? ইদ্রিস আলী বলল, আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে বিছানাসহ উঠোনে নিয়ে আসো। ইদ্রিস আলীর বউ আশেপাশে লোকজনদেরকে ডাকতে লাগলো। ওরা এলো। তারপর বিছানাটাকে ধরে উঠোনে নিয়ে এলো। ঝকঝকে রোদ, আকাশে সুন্দর একটা সূর্য। ইদ্রিস আলী চিত হয়ে শুয়ে আছে বিছানায়। বিছানাটা বাঁশ দিয়ে তৈরি করা এবং দড়ি দিয়ে বাঁধা। খুব সুন্দর একটা বিছানা। ইদ্রিস আলী শুয়ে শুয়ে আকাশ দেখতে লাগলো এবং বলল, আজকে রান্না করবা মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে ভাত রান্না করলে ভাতটা বেশ খেতে মজা লাগে। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ আমরা ভাই বোনেরা, আমার মা মাটির হাঁড়িতে ভাত রান্না করত এবং সেই মাটির হাঁড়ির ভাত আমরা খেতাম অনেক মজা করে। আর শোনো, মাছ ভাজা করবা করকরে করে, সঙ্গে কয়েকটা শুকনো মরিচও ভেজে দিবা। ইদ্রিস আলীর বউ বলল, ঠিক আছে। ইদ্রিস আলীর হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছে এবং সে বিছানা নিয়েছে। ডাক্তার তো বলেছে ইদ্রিস আলী বেশি দিন বাঁচবে না। তাই যা কিছু শখ করে সব শখ যেন তার পূরণ করা হয়। ইদ্রিস আলীর স্ত্রী সেই মতো কাজ করে। ছেলেমেয়েরা থাকে বিদেশে। ইদ্রিস আলীকে নিয়ে ইদ্রিস আলীর স্ত্রী গ্রামে থাকে। বেশ অবস্থা সম্পন্ন পরিবার, কিন্তু একটাই দুঃখ, শেষ বয়সে ইদ্রিস আলী বিছানায় পড়ে গেল। কিন্তু ইদ্রিস আলী বলে, আমি সুস্থ হয়ে যাব। আমার মন বলে, সারা জীবন সে স্কুলে মাস্টারি করেছে, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, এখন রিটায়ারমেন্টে যাবার পরে ব্রেন স্ট্রোক হয়ে গেল। ইদ্রিস আলীর স্ত্রীর নাম মহুয়া। সে অনেক ভালো একটি মেয়ে, ভালোবেসে বিয়ে করেছিল ইদ্রিস আলী মহুয়াকে। মহুয়া একদিন বলেছিল, আমাদের সেই দিনগুলোর কথা তোমার মনে পড়ে? ইদ্রিস আলী বলেছিল, খুব মনে পড়ে। কেমন করে তোমার সাথে আমার প্রেম হয়ে গিয়েছিল। আসলে মহুয়া একদিন মহুয়ার বনে গিয়েছিল। মহুয়ার বন বলতে আশেপাশে একটা মহুয়া গাছ আছে, এই জন্য সবাই ওই গাছটার সাথে নাম মিলিয়ে রেখেছে মহুয়ার বন। আশেপাশে কিছু গাছ অবশ্য আছে, বন বলা যায় না, কিন্তু কেমন করে যেন নামটা মহুয়ার বন হয়ে গিয়েছে। একদিন সন্ধ্যাবেলা ইদ্রিস আলী সাইকেলে করে যাচ্ছিল। হঠাৎ একটি মেয়ের কান্না শুনতে পেয়েছিল বনের ভিতর থেকে। ইদ্রিস আলী সেখানে যেয়ে দেখল একটি মেয়ে কান্না করছে। মেয়েটির বয়স হবে 16 বা 17। ইদ্রিস আলী বলেছিল, আপনি কাঁদছেন কেন? মেয়েটি বলেছিল, আমার মা বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, কিন্তু পাত্রকে আমার পছন্দ না। আমার বয়স 16, অথচ পাত্রের বয়স 35। ইদ্রিস আলী আঁতকে উঠে বলেছিল, কি বলেন, এও কি সম্ভব? মেয়েটি বলেছিল, আপনি কি আমাকে বিয়ে করবেন? তাহলে আমি এই বিয়ে ঠেকাতে পারি। ইদ্রিস আলী আধো আলো আধারিতে দেখেছিল মেয়েটিকে, অপূর্ব সুন্দর একটি মেয়ে তার সামনে, আর মহুয়ার ফুলের গন্ধে চারিদিক মমও করছিল। ইদ্রিস আলী বলেছিল, কী নাম আপনার? মেয়েটি বলেছিল, আমার নাম মহুয়া। অবাক হয়ে ইদ্রিস আলী বলেছিল, মহুয়ার বনে মহুয়া, কি অদ্ভুত, তাই না? আচ্ছা, আপনি কি কখনো মহুয়া ফুলের মধু খেয়েছেন? বলেছিল ইদ্রিস আলী। মেয়েটি বলেছিল, না তো। ইদ্রিস আলী বলল, এই দেখেন, আমি ফুল নিলাম, এবার আমি খাচ্ছি। তারপর ইদ্রিস আলী মহুয়ার ফুল থেকে মহুয়ার মধু খেতে লাগলো। মেয়েটি বলল, আমি অবশ্য শুনেছি মহুয়ার মধু মারাত্মক, এই মধু যে একবার খায় সে নেশায় পড়ে যায়। ইদ্রিস আলী বলেছিল, আপনি একটু খান না। মেয়েটি তার হাত থেকে ফুল নিয়ে মধু খেয়েছিল। সেই থেকেই মহুয়ার সাথে প্রেম ইদ্রিস আলীর। বলেছিল, আপনি আমার সাইকেলের পিছনে উঠে বসুন, আমি আপনাকে নিয়ে আপনার বাড়ি যাব। তারপর মহুয়াদের বাড়ি এসে সাইকেল থেকে নেমেছিল দুজন।
মহুয়ার মা ইদ্রিস আলীকে দেখে অবাক হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন একটি রাজপুত্র নেমে এসেছে উঠোনে। বলেছিল, কে গো তুমি? এসো। মহুয়া বলেছিল, মা, ওনাকে আমি ভালোবাসি, বিয়ে যদি করতেই হয় ওনাকে বিয়ে করব। হয়তো এটাই আল্লাহর হুকুম ছিল, নইলে কেন এত পছন্দ করেছিল মহুয়ার মা ইদ্রিস আলীকে। বলেছিল, পৃথিবী উল্টে যাক, আমি তোমার কাছেই বিয়ে দিব আমার মেয়েকে, ওর বাবা কিছুই করতে পারবে না। তারপর কোনো মতে বুঝিয়েছিল মেয়ের বাবাকে। সেই দিনই বিয়ে হয়ে গিয়েছিল মহুয়ার সাথে ইদ্রিস আলীর। মহুয়ার মা এতটাই পছন্দ করেছিল ইদ্রিস আলীকে, বলেছিল, হুজুর ডেকে আজই আমি বিয়ে পড়িয়ে দিব, আর কোনো কিছু চিন্তার দরকার নেই। কিন্তু বাবা, তোমার মা বাবা রাজি হবে তো? ইদ্রিস আলী বলেছিল, আমার মা বাবা কেউ বেঁচে নেই, আমি একাই আমার গার্জিয়ান। তারপর বিয়ে করে নিয়ে এসেছিল মহুয়াকে ইদ্রিস আলী তার বাসায়। তারপর জীবনের কত বছর পেরিয়ে গিয়েছে, দুই ছেলে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ভালো ঘরেই। ছেলেমেয়েরা বিদেশ থাকে, একটি মাত্র মেয়ে, সে থাকে ঢাকায়, আর সবাই বিদেশে। ইদ্রিস আলী অনেক সুখী মানুষ, কিন্তু শেষ বয়সে কেন যে তার জীবনটা এলোমেলো হয়ে গেল। দুফোঁটা চোখের জল বেরিয়ে এলো ইদ্রিস আলীর চোখ থেকে। ইদ্রিস আলী বলল, আপনার জন্য একটা মজার খাবার আমি দিব এখন খেতে, আপনি খাবেন? ইদ্রিস আলী বলল, সেটা কি? ইদ্রিস আলীর স্ত্রী বলল, আমার নামেই যার নাম। ইদ্রিস আলী বলল, তুমি কি মহুয়া ফুলের মধু জোগাড় করেছ? ইদ্রিস আলীর স্ত্রী বলল, হ্যাঁ, জোগাড় করেছি, আপনি খান। আমার মনে হচ্ছে এটি হচ্ছে সঞ্জীবনী সুধা। আপনি যদি এই মধু পান করেন, ব্রেনটা আপনার ঠিক হয়ে যাবে। ইদ্রিস আলী বলল, দাও তো দেখি। ইদ্রিস আলীর স্ত্রী সেই মধু পান করতে দিলেন ইদ্রিস আলীকে। ইদ্রিস আলী মধু পান করে বলল, আমার খুব ঘুম আসছে, একটু ঘুমিয়ে নেই। আমি আমার লেখা ছোট গল্প মহুয়ার বনে একদিন পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।